পৃথিবীতে বাঁচতে গেলে বন্ধু বান্ধব স্বজন শুভাকাঙ্ক্ষী সব লাগে সত্য, কিন্তু আপনি একবার যদি একা বেঁচে থাকার সামর্থ্য অর্জন করে ফেলতে পারেন তারপর আর কাউকে লাগে না। জীবনে একা বাঁচতে শেখেন। জীবনে একা বাঁচতে শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মর্মান্তিক হলেও সত্য যে জীবনের একটা সময় আপনি সত্যি সত্যি একা হয়ে যাবেন, তখন আর কাউকেই পাশে পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আজকে নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল, সাথে লতিও রান্না করব। তো সবার প্রথমে আমি চুলায় ভাত বসিয়ে দিলাম, ফ্রিজ থেকে মাসকলাইয়ের ডাল বের করে সেদ্ধ বসিয়ে দিলাম। মাসকলাইয়ের ডাল অনেকগুলো আমরা ফ্রিজে রেখে দিয়েছি, তো সেখান থেকে কিছু ডাল বের করে সেদ্ধ বসিয়ে দিলাম। এদিকে বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ আনা হয়েছে, সেই মাছগুলো বেছে নিচ্ছিলাম। মাছগুলো বাছা হয়ে গেলে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। মাছ ধোয়া হয়ে গেলে লতিগুলো কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছিলাম। লতিগুলো বাছা হয়ে গেলে কাঁঠালের বিচিও বেছে নিচ্ছিলাম। লতি দিয়ে কাঁঠালের বিচি রান্না করলে অনেক মজা হয়, তাই কাঁঠালের বিচিগুলো বেছে নিচ্ছিলাম। পর লতিগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এখন পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিব। অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে, নারকেল চিংড়ি রান্না করতে একটু পেঁয়াজ বেশি লাগে তাই। এখন আমি দুইটা নারকেল ভেঙে নিব। নারকেল ভেঙে তার থেকে পানি আলাদা করে নারকেল গুলো কুড়িয়ে নিব। নারকেল কোরানো হলে সেগুলো পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। এইদিকে মাসকলাইয়ের ডালটা হয়ে এসেছে। ডালের মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ডালঘুটি দিয়ে ডালটা মিশিয়ে নিব। এখন ডালে দেবার জন্য মাছের মাথাটা ভুনা করে নিব। তাই চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইতে তেল ঢেলে দিয়েছি। তেলের মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যে সামান্য পানি ঢেলে দিলাম। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মতন লবণ, সবশেষে দিয়ে দিব আদা রসুন বাটা। সব রকম মশলা দেওয়া হয়ে গেলে মশলা কিছুক্ষণ কষিয়ে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন তার মধ্যে মাছের মাথাটা দিয়ে দিব। এখন মাছের মাথাটা ভালোভাবে ভুনা করে নিব। মাছের মাথাটা ভালোভাবে কষিয়ে ওটা যখন একদম টেনে আসবে তখন মাথাটা মাসকলাইয়ের ডালের মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল আমার খুবই পছন্দ। এখন চুলায় কড়াই বসিয়ে দিব এবং চিংড়ি মাছগুলো ভেজে নিব। গুলো যেহেতু নারকেল দিয়ে রান্না করব, সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেলে চুলায় অন্য আরেকটা কড়াই বসিয়ে দেব, তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। হালকা ভেজে তার মধ্যে সামান্য পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ। মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ যেহেতু নারকেল দিয়ে রান্না করব তাই একটু ঝাল ঝাল তো হতেই হবে, এর জন্য মরিচের গুঁড়া তুলনামূলক বেশি দিব। এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে তার মধ্যে বেটে রাখা নারকেল গুলো দিয়ে দিব। এখন মশলার সাথে নারকেলটাও কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর তার মধ্যে ঝোল দিয়ে দিব। এখন মাছগুলো নারকেলের মধ্যে দিয়ে দিব। নারকেল থেকে ঝোলটা যখন একদম টেনে আসবে তখন মাছটা চুলা থেকে নামিয়ে নিব। এখন চুলা অন্য আরেকটা কড়াই বসিয়ে দিব এবং তার মধ্যে তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে রাখা চিংড়ি মাছ আর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, সব রকম মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে লতি এবং কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিটা কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে সবজিটা চুলা থেকে নামিয়ে নিব। আজকে সবগুলো তরকারি অনেক বেশি মজা।